কালচারাল জায়গা থেকে বাইনারি অপোজিশন তৈরি হয়েছিল। আমার প্রশ্ন হচ্ছে, যখন জুলাই আন্দোলনটা শুরু হলো তখন কিন্তু আওয়ামী লীগ সরকার চেয়েছে বাইনারি জায়গা থেকে এই আন্দোলনটিকে একটি ইসলামিস্ট আন্দোলন কিংবা এটি একটি জঙ্গিবাদী আন্দোলন, যেটা এখনও তারা বলে যাচ্ছে, সেই জিনিসটাকে ডিল করে অন্তর্ভুক্তিমূলক একটি আন্দোলন করাটা তো ওই সময় খুব চ্যালেঞ্জ ছিল। সেটাকে আপনারা আসলে কিভাবে সে সময় ডিল করেছিলেন? দেখেন, আমাদের দেশে একটা বুদ্ধিজীবী, দেখেন বাংলাদেশে বুদ্ধিজীবী বলতে আমরা কি বুঝাই? বাংলাদেশে বুদ্ধিজীবী বলতে আমরা বুঝাই, সে ধরেন শাহবাগে যাবে, অথবা হচ্ছে ওই যে আপনার একটু রাবীন্দ্রিক হবে, তারপরে হচ্ছে ধানমন্ডিতে একটা ইয়ে আছে না, যে রবীন্দ্র সরোবরে যাবে। বুদ্ধিজীবীরা স্যুট টাই পরবে, দাড়ি থাকবে না, মানে বুদ্ধিজীবী ইন্টালেকচুয়াল। আপনি তো দেখেন, আমি বললাম যে ফুচকা, তেঁতুল, এগুলো বলার সাথে সাথে কিন্তু আপনার মাথায় একটা ছবি আসে না? ফুচকা, ঝালমরিচ, কাঁচা কি বলা যায়, ওই যে মশলা, কাচ্চি বিরিয়ানি, একটা ছবি কিন্তু আপনার মাথায় আসে। মানে শব্দের ছবি উৎপাদন করার একটা ক্ষমতা আছে। এবার দেখেন, আমাদের দেশের বুদ্ধিজীবী বলতে এটা বলার সাথে সাথে আপনার মাথায় কিছু ছবি আসে, এর মধ্যে একটাও দাড়ি টুপিওয়ালা মানুষ নাই। আসে? একটাও কিন্তু দাড়ি টুপিওয়ালা মানুষ আসে না। কারণ দাড়ি টুপিওয়ালা মানুষ ধরে নেওয়া হয় তারা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর নাগরিক। মানে বুদ্ধিজীবীর সাথে তারা যায় না, তারা ওয়াজ মাহফিল করবে, তারা হচ্ছে একটা মিলাদ পড়াবে, টাকা নিবে, তাদের জীবনেই তারা রাষ্ট্র নিয়ে কথা বলবে না, দর্শন নিয়ে কথা বলবে না, ভবিষ্যৎ নির্মাণ নিয়ে কথা বলবে না। এবং তাদেরকে সবসময় একটা ভয় পাওয়া হতো। ওই যে বলা হইতো, যেমন আমাদেরকে কনস্ট্যান্ট বলা হইতো যে আমরা ইসলামিস্ট। এবং আপনি যে ইন্ডিয়ান ন্যারেশন দেখেন, ওয়েস্টার্ন ন্যারেশন দেখেন, এই আন্দোলনটা কিন্তু বলা হইতেছে কি, মানে ইসলামিক আপরাইজিং বলা হইতেছে কি, রাইজ অফ ইসলামিজম, রাইজ অফ এক্সট্রিমিজম। তাহলে আপনি দেখেন, মানে একটা সাটেল একটা পিনাট্রেশন চলতেছে, মানে এক্সট্রিমিজম এই ব্যাপারটা শুধু ইসলামের সাথেই যায়। Anywhere in any part of the world you will never see আপনার রাইজ অফ হিন্দুইজম, রাইজ অফ বুদ্ধিজম, রাইজ অফ সামথিং কখনোই দেখবেন না। তার মানে এই ব্যাপারটাকে এইভাবে ইনক্লুড করা হয়েছে। তার মানে ওই বাস্তবতা থেকে আপনার দাড়ি টুপিওয়ালা মানুষকে আন্দোলনের সামনে রেখে আন্দোলন করা ওয়াজ এক্সট্রিমলি চ্যালেঞ্জিং। আপনি সেটিংটা দেখেন, অর্থাৎ 15-16 বছর আমাদেরকে খাওয়াইছে কি, দাঁড়িয়ে টুপিওয়ালা মানুষ, এরা হচ্ছে কি সমাজ, তারপরে সভ্যতা এবং প্রগতিশীলতা, এই বিষয়, এই যে প্রগতিশীলতা, এটা তো একটা মানে শাহবাগী একক দখলদারিত্ব একটা শব্দ। মানে প্রগতিশীলতা হচ্ছে কি হুজুরদের সাথে যায় না, ইসলামীদের সাথে